হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমন্ত্রণ হিমিকাস কিচেনে। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমার আজকের রেসিপি বুন্দিয়া। খুবই সহজ করে এই বুন্দিয়া রেসিপিটা করে দেখাবো। যে কেউ ভিডিওটা একবার দেখলেই বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে বানাতে হবে টিপস এবং ট্রিক্স সহকারে দেখিয়ে দিই। প্রথমে বুটের ডালের বেসন 1 কাপ পরিমাণ আমি চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে। আর বাজারের কেনা প্যাকেটের যে বেসন পাওয়া যায় আমি সেই বেসন দিয়েই আজকে বুরিন্দাটা তৈরি করে দেখাচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি 1/2 কাপ পরিমাণ। পানিটা আমি একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। তো প্রথমেই 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়েও কাজটা করা যাবে। আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এক এক ডালের বেসনে এক এক রকম পানির পরিমাণ লাগে, তাই এক্স্যাক্ট পানির পরিমাণটা আমি বলছি না। এখন খুব ভালোভাবে এই হ্যান্ড হুইস্ক দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ফেটিয়ে নিতে হবে। চাইলে হাত দিয়েও করা যাবে। পারফেক্ট বুন্দিয়া তৈরি করার জন্য এই কাজটাই মেন। অনেক সময় নিয়ে ফেটিয়ে নিতে হয়, মানে এই ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট করতে হবে। 5 থেকে 6 মিনিট এরকম বিট করে নেওয়ার পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে আর একটু ফ্লাফিনেসও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আরও কিছু সময়ের জন্য আমি এটাকে ফেটিয়ে নিব। আর বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা সেটা চেক করার একটা পদ্ধতি আছে। একটা পাত্রের মধ্যে পানি নিয়ে 1 ফোঁটা পরিমাণে এই ব্যাটারটা দিয়ে দেখবেন। যদি ব্যাটারটা ভেসে থাকে তাহলেই বুঝতে হবে যে আমাদের ব্যাটার রেডি বুন্দিয়া তৈরি করার জন্য। আর এর কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এরকম ধরলে যদি নিচে টপ টপ করে পড়ে তাহলেই বুঝতে হবে যে আমাদের ব্যাটার একদম রেডি, এর মধ্যে আর পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর যদি এই বুন্দিয়ার মধ্যে আপনারা কালার অ্যাড করতে চান, সেক্ষেত্রে যতটা কালার অ্যাড করবেন ততটা পাত্রে অল্প অল্প করে এই ব্যাটারটা নিয়ে নিতে হবে আর পছন্দ অনুযায়ী ফুড কালার মিক্স করে নিতে হবে। আর কালার পছন্দ না করলে সরাসরি এখন ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি 2 কালারের তৈরি করব, তার জন্য কিছুটা সাদা রেখেছি আর কিছুটার মধ্যে আমি স্ট্রবেরি রেড ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। এখন শিরা তৈরি করব। শিরার জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি। আর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচি, এটা সম্পূর্ণই অপশনাল, না দিলেও হবে। এখন চিনিটা আর পানিটা গলে যাওয়া পর্যন্ত কুক করে নিলেই হয়ে যাবে। এটাকে 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নেই, মানে জাল করে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনিটা গলে পানির সাথে মিশে গেলেই চুলাটা বন্ধ করে দিব। এই তো আমাদের শিরা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতো লেবুর রস দিয়ে দিলাম, যেন দানা বেঁধে না যায় বা ক্রিস্টালাইজ না হয়ে যায়। একটু মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেব। এখন বুন্দিয়াগুলো ভেজে নিব, তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা এমনভাবে নিতে হবে যেন বুরিন্দাটা ভেসে থাকতে পারে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু বুন্দিয়া চ্যাপ্টা হয়ে যাবে, ফুলবে না এবং ক্রিস্পিও হবে না। তাই তেলটা ভালোভাবে গরম করে নেওয়া অনেক বেশি জরুরি। আর একটা ছিদ্রযুক্ত চামচ আমি ব্যবহার করছি। চামচটা তেলের থেকে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ উঁচুতে রেখে বুন্দিয়াগুলো দিতে হবে। চামচটা ঝাঁকানোর বা নাড়ানোর কোনো প্রয়োজন নেই। তেলের উপরে ধরে আরেক হাতে চামচের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলেই হবে। আর তেলটা খুব সুন্দরভাবে গরম হলে বুন্দিয়াটা তেলে পড়ার সাথে সাথে কিন্তু গোল গোল হয়ে যাবে আর উপরের দিকে ভেসে উঠবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বুন্দিয়াগুলো ভাজা হতে কিন্তু খুব সময় লাগবে না, আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতে আছে। হালকা একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মধ্যেই বুন্দিয়াগুলো তুলে ফেলতে হবে। আর আজকে আপনারা খেয়াল করেছেন আমি এই বুন্দিয়ার মধ্যে কোনো ধরনের বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করিনি। ঠিকভাবে যদি ব্যাটারটা ফেটিয়ে বুন্দিয়াটা তৈরি করা হয় তাহলে এসব কিছুরই ব্যবহার করার প্রয়োজন হয় না, এমনিতেই ক্রিস্পি হয়। এই তো 2 মিনিটের মধ্যে আমাদের বুন্দিয়া হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আবারও হাই আঁচে করে দিয়েছি যেন তেলের টেম্পারেচারটা ঠিক থাকে, কারণ তেলটা খুব ভালোভাবে গরম হওয়া অনেক বেশি জরুরি। এবারে দিয়ে দিচ্ছি সেই কালার মিশানো বুন্দিয়াগুলো। একইভাবে 2 মিনিটের মতো সময় নিয়ে আমি বুন্দিয়াগুলোকে ভেজে তুলে নিব। এই তো হয়ে গেছে, খুব একটা সময় লাগে না। 2 মিনিটের মধ্যেই কিন্তু নেড়ে চেড়ে বুন্দিয়াগুলো তুলে নিতে হবে। এরই মধ্যেই কিন্তু বুন্দিয়াটা
খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। এখন এগুলোকে শিরায় দিব, আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি সাউন্ড শুনেই বুঝতে পারছেন। এখন কিন্তু এগুলো কুসুম গরম অবস্থায় আছে, আর শিরাটাও কিন্তু কুসুম গরম অবস্থায় আমাদের এই বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। শিরা যদি ঠান্ডা হয়ে যায়, চুলায় একটু বসিয়ে হালকা একটু গরম করে তারপরে চুলাটা বন্ধ করে কুসুম গরম বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য এখন এভাবেই রেখে দিতে হবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে বুন্দিয়াগুলো রসটা একদম সোক করে নিয়েছে, আর খুব সুন্দর রসালো টসটসে গোল গোল বুন্দিয়া তৈরি হয়ে গেছে। এখন একটা পরিবেশন পাত্রে পরিবেশন করে নেব। এই তো হয়ে গেল মজাদার টসটসে রসালো বুন্দিয়ার রেসিপি। খুব সহজ করে রেসিপিটা উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করছি সহজ লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর এরকমই আরও সহজ রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।